সাহাবীদের মস্তিষ্কের যাতে ব্যায়াম হয়, শিক্ষার্থীর কল্পনার জগতে কোনো কিছু চিত্রায়িত করা, এতে করে মস্তিষ্কের ব্যায়াম হয় আর কি, টু এনহ্যান্স দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, আপনার ইমাজিনারি পাওয়ারকে ডেভেলপ করবার জন্য। রাসূল ইসলাম হাদিসে এরকম অনেক কথা বলেছেন যে তোমরা একটু ভাবো তো, এরকম হইলে কেমন হয়, এমন হইলে কেমন হয়, তেমন হইলে কেমন হবে। এই কথাগুলো যখন বলতেন সাহাবারা ভাবনার জগতে হারিয়ে যেত, ভাবতেন, কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন, ওনাদের মস্তিষ্কের ব্যায়াম হতো, তাদের যে ইমাজিনেশনের যে পাওয়ার এটা ডেভেলপ করতো, এমনটা পাওয়া যায়। রাসূল ইসলাম একবার বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আচ্ছা বলো তো, তোমরা একটু ভাবো তো, কল্পনার রাজ্যে হারিয়ে যাও, ভেবে দেখো তো, ধরো যে তোমার বাড়ির সামনে একটা ঝর্ণাধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি, তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে আর? সাহাবারা কল্পনা করে বলে না, মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে, 5 বার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ থাকবে কি করে? না, কোনো ময়লা থাকবে না। সাহাবারা বলল, লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই। রাসূল ইসলাম তখন বলেন, ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে, পানির ফোয়ারা, সে যদি 5 বার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ, ময়লা, আবর্জনা কিছু থাকে না, কেউ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন এই সালাতও তার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝে গেলেন যে সালাওয়াতুল খামস কিভাবে আমাদের পাপ মুছে ক্লিন করে, আমাদেরকে কিভাবে ক্লিনজিং করে, এটা সাহাবারা ইজিলি বুঝে গেলেন। তাহলে ভেবে দেখো তো, চিন্তা করো তো, এটা বলে বেসিকলি দ্য পাওয়ার অফ ইমাজিনেশনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনহ্যান্স করার চেষ্টা করলেন। এভাবেও সাহাবাদেরকে তিনি মাঝে মাঝে বুঝাতেন। আচ্ছা,